বন্ধুরা, গুড মর্নিং। তো আমি সেটা নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো দেখো আমি একখানে যাচ্ছি, তো রেডি হয়ে পড়েছি। তোমাদের সঙ্গে সকাল থেকে কিছু ভিডিও শেয়ার করিনি। তো আমার মেয়েও রেডি হয়ে পড়েছে, কিন্তু ও খালি গায়ে আছে, ওকে জামাটা পরে পরে দেবো। আর এই যে বড় মেয়েও রেডি হয়ে পড়েছে, আর এদিকে আমার শাশুড়ি মাও রেডি হয়ে পড়েছে। তো চলো কোথায় যাই না যাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপর এদিকে দেখো টোটো চলে আসলো। তো টোটোতে করে এই যে সাইকেলটা নিয়ে যাওয়া হবে। এটা আমার দেওরের সাইকেল। তো মার ভাস্তাকে দিবে, মানে আমাদের মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি, তো মার যে আছে মানে ভাইয়ের ছেলে তাকে দিবে। তো তার জন্য সাইকেলটা নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে অর্ধেক রাস্তা এসে এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো, তার জন্য দোকানে দাঁড়া করা হলো, করে এখান থেকে কিছু খাবার নেওয়া হবে। তো দেখো এই যে কর্নাটো নেওয়া হলো। তো এদিকে আমরা সবাই মিলে কর্নাটো খাচ্ছি, আর স্প্রাইট নেওয়া হয়েছে, স্প্রাইট খাবো। আর আমার শাশুড়ি মারটা দেখো, আমার ছোটো মেয়ে কীভাবে খাচ্ছে, আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছে না। ও আমরা খাচ্ছি দেখে এত কান্না করছে যে ওকে দিতেই হবে, তার জন্য মারটা ছোটো মেয়েকে দিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন যাব। আর আমি এদিকে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হাসি খুশি যাচ্ছি, কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ তোমাদের সঙ্গে, তার জন্য সকাল থেকে ভিডিও শেয়ার করিনি। আর এটা হচ্ছে কি বলো তো, বল্লামপুর আছে না, বল্লামপুরের ব্রিজ। যারা যারা এই আশেপাশে থাকো বল্লামপুরে, তারা তারা হয়তো জানো। তো কি সেটা বলছিলাম, আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, কারণ কালকে রাতে আমার একদমই ঘুম হয়নি। ঘুম মানে একটুও ঘুমায়নি। আমার ছোটো মেয়ে ঘুমায়নি, সারা রাতই ঘুমায়নি। 12টার সময় জাগনা পেয়েছে আর সারা রাত ঘুমায়নি। 5:30টার সময় ঘুমিয়েছে, তারপরে আমি 1 ঘন্টা ঘুম পেরেছি, মানে 6:30টার সময় সকালে আমি উঠে পড়েছি। যেহেতু মা আজকে বাপের বাড়ি যেতে চেয়েছে, মা 2 দিন ধরে বলছে যে বাড়ি যাব। তা আমিও বলেছি, আমাকে বলছে আমাকে রেখে তো যাবে না, তার জন্য বলেছি যে হ্যাঁ আমি যাব। কিন্তু আজকে আমার শরীরটা মানে ঘুম বন্ধ, তারপরে খাওয়াও ছিল না ভালো করে, তার জন্য সকালে উঠে না আমি জানো তো মাথা ঘুরছে, মানে যে হাঁটবো, মানে হাঁটলে না পড়ে যাব এরকম লাগছিল। কিন্তু কি করব, মাকে কিভাবে বলি, আমি না গেলে মাও যাবে না। কি করে বলবো যে আমার শরীর খারাপ লাগছে, যাব না, নাহলে মার যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে। আর বাপের বাড়ি যাওয়া কথা শুনলে তো সবাই আনন্দই থাকে বলো, আমরাও খুব আনন্দ হই, আমিও খুব আনন্দ হই, কিন্তু তখন শুধু যাওয়াটা ক্যান্সেল হয়, কেমন একটা মানে হয়ে যায় না, তার জন্য আমি আর মাকে বলিনি যে আমার শরীর খারাপ। আমার বরকে বলেছি, মাকে বলিনি, কিছু বলিনি। তারপর মা সকালবেলা রান্নাবান্না করেছে, আমি শুধু উঠে চান করে ঠাকুর পুজো দিয়েছি, আর কিচ্ছু করিনি। খাওয়া দাওয়া করে অমনি মানে বের হয়ে গেছি। তারপরে এখন 10:30টার সময় বাড়ি থেকে বের হয়েছি, এখন মানে 11টা বাজে। কি মাদের বাড়ি যেতে 2.5 ঘন্টা লাগে, মানে আমাদের নাজিরহাট থেকে নাটাবাড়ি, মার বাপের বাড়ি হচ্ছে নাটাবাড়ি। তো তারপরে এদিকে দেখো নাটাবাড়িতে চলে আসলাম, আর মা এদিকে দেখো ফল নিয়ে নিচ্ছে। এখন তো আমের সিজন, আম ছাড়া আর কী নেবে বলো। তো আমি টোটোর মধ্যেই বসে আছি, আমি আর নামিনি। তারপরে এদিকে দেখো যেহেতু গরম পড়েছে, মেয়ে দুটোকে তো ফোড়ক গায়ে দিয়ে নিয়ে এসেছি, তো ওদের বাড়ি যেয়ে কী পরবে, তার জন্য এখান থেকে দোকান থেকে 2টো গেঞ্জি নিয়ে নিচ্ছে, ওদের বাড়ি যেয়ে পরবে। আর এদিকে দেখতেই পাচ্ছ কত গরম পড়েছে। তো দিদাদের বাড়ি এসে দিদা আমার হাতে এই যে দেখো টাকার একটা বান্ডিল তুলে দিল। এই টাকাগুলো যদি আমার হতো তাহলে ভালো হতো। সেটা না, ওদের ঘর ঠিক করছে, মানে সরকারি ঘর পাচ্ছে। দেখো এই যে ইট দিয়ে মানে গেঁথেছে, তো সেই টাকাগুলো তুলে নিয়ে আসছে, তার জন্য আমাকে দিল। তো আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। আর এদিকে দেখো আমার মেয়েকে আম কেটে দিয়েছে আর মিষ্টি দিয়েছে, ওইখানে খাচ্ছে। আর ওইদিকে আমার মামা শ্বশুরের মেয়ে, মানে আমার ননদ, ওরাও খাচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। দেখো এখনও বাড়িঘর দুয়ারগুলো ভালো করে ঠিক করা হয়নি, এই যে এই ঘরটাই দিচ্ছে। তারপরে এদিকে দেখো আমাদেরকেও খেতে দিল সবাইকে। তো এই যে আম আর মিষ্টি এগুলো নিয়ে আসা হয়েছিল, তারপরে মাজা দিয়েছে, মাজা নিয়ে এসেছি। আর এই যে দেখো মা এখানে বসে খাচ্ছে, আর এখানে দাদা বসে খাচ্ছে। তো দাদা, আমি যখন ভিডিও করছি দাদা না লজ্জা পাচ্ছে, একটু পরে দেখতে পাবে তার প্রমাণ। চলো পরে আসি। তো হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো দেখো আমি এসেই এদিকে শুয়ে পড়েছি। তো আম আর মিষ্টি আর যে মাজা খাওয়া হলো, মানে ফুটি মামি দিল, তো খাওয়া হলো। তো ওরা সবাই বাইরে চলে গেছে, মা, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, সবাই ওরা বাইরে গেছে। আর আমি শুয়ে আছি, কারণ আমার শরীরটা ভালো না। আমার কেন জানি না হাত পা কাঁপে আর মাথাটা ঘুরায়। তো এত গরমে আসা হয়েছে আবার, তার জন্য আমি দেখো ফ্যানের নিচে এখানে শুয়ে আছি। আর এই ঘরটাতে শুয়েছে, দেখো এই ঘরটা
দিদারা দিচ্ছে নতুন ঘর সরকারি পেয়েছে। এই ঘরটা চারদিক দিয়ে হাওয়া আসে, তার জন্য এই ঘরে শুয়ে আছি ফ্যান চালু করে দিয়ে। তো চলো পরে আসি, একটু রেস্ট নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর কি কি খেলাম না খেলাম দেখতেই পারলা। একটু পরে তোমাদের সঙ্গে বাইরে একটা জিনিস শেয়ার করব, আমার মামা শ্বশুরের বাড়ির বাইরে। চলো পরে এসছি। তো এই যে হচ্ছে মামাদের বাড়ির সামনে, ওদের বাড়ি থেকে বের হয়েই দেখো এই যে নদী। তো এই যে দেখতে পাচ্ছ নদীর চর, ওরা কিন্তু নদীর ওই যে বান বলে না কি বলে, ওইগুলোর উপরেই কিন্তু বাড়ি। আর এদিকে দেখো রাস্তার মধ্যে সবাই মিলে এখানে গল্প করছে। ওই যে দিদা বসে আছে, মা বসে আছে, আর এত হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো। আমাদের ওদিকে তো প্রচণ্ড গরম, আর এদিকে নদীর হাওয়া আসছে না, দারুণ লাগছিল হাওয়াটা। তারপরে এদিকে দেখো খেতে বসে পড়েছি। দেখো কি কি রান্না করেছে, ভেন্ডি চচ্চড়ি, পটল ভাজা, তারপরে কাঁঠালের তরকারি, মাছের ঝোল, মানে অনেক কিছু রান্না করেছে গরমের মধ্যে। মামি অনেক কষ্ট করেছে, আমরা যেহেতু থাকবো না তার জন্য এদিকে এত কিছু আয়োজন। আর এই যে দাদাকে দেখো, দাদা খেতে বসেছে, আর আমি ভিডিও করছি দেখে কি হাসছে, কি লজ্জা পাচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর এদিকে মা খেতে বসেছে, আমরা তিনজনে খেতে বসেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মামিরা খাবে। তো তারপরে বাড়ি যাওয়ার পালা। দেখো আমরা এখন বাড়ি চলে যাব। তো তখন তো ভালো করে নদীটা দেখাতে পারি নাই। এই দৃশ্যটা দেখো, সূর্যটা অস্ত চলে যাচ্ছে আর নদীর উপরে পড়েছে আলোটা, দেখতে ভালো লাগছে। আর এদিকে রাস্তায় বাচ্চাগুলো খেলছে, আর এদিকে আমরা টোটোর মধ্যে বসে আছি। এদিকে দিদা আর মামি আমাদেরকে দেখো আগিয়ে দিচ্ছে, ওই যে ওটাই ওদের বাড়ি, মানে বাড়ির সামনে আমরা টোটোতে বসছি। তো চলো এখন চলে যাব। তো মামাদের বাড়ি যেতে এই যে মন্দিরটা পড়ে, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো দেখতে ভালোই লাগে, তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে আর এত গরমে বাড়ি এসে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।